হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা নতুন জাদুর গল্প এনেছি। গল্পটির নাম কি জানো? বৃষ্টির মাঝে জলের রাজা। তো চলো শুরু করি আজকের এই জাদুর গল্পটিকে। নীরব বসেছিল বারান্দায়। বৃষ্টি পড়ছিল ঝমঝম করে। তার পাশে বসেছিল ছোট্ট বোন রিনা, একটা পুরনো গল্পের বই নিয়ে। ঠাকুরদা তখন বলছিলেন, জলের নিচে এক রাজা থাকে, সে শুধু সৎ আর সাহসী ছেলেদের দেখা দেয়। রিনা চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, সত্যি ঠাকুরদা? মাছও কথা বলে? ঠাকুরদা হাসলেন, মাছ না, কিন্তু কিছু মাছ জাদু জানে। নীরবের ভিতরে যেন আগুন জ্বলে উঠল। সে ঠিক করলো, একদিন সে সেই জলের রাজাকে দেখবেই। পরের দিন বিকেলে বৃষ্টির একটু বিরতি পেয়েই নীরব হাতে নিল তার কাটা ছিপ। মা বলল, নদীতে যাবি না, পানি বেড়েছে, বিপদ হতে পারে। কিন্তু নীরব কেবল বলল, আমি সাবধানে থাকবো মা। রিনা দরজা থেকে বলল, দাদা, আমার জন্য একটা রংধনু মাছ আনবি? নীরব হেসে বলল, দেখি, যদি পানির রাজা দেখা দেয়। পেছনে রেখে গেল দুশ্চিন্তা, কাটা, মা আর কৌতূহলী রিনা। নীরব পৌঁছালো নদীর পাড়ে। আকাশে গর্জন, নদীতে ঢেউ, চারপাশে কেউ নেই। সে ছিপ ফেললো জলে। প্রথমে কিছুই হলো না। 5 মিনিট, 10 মিনিট, হঠাৎ টান, একদম ভিন্ন রকম টান, যেন মাছ নয়, কেউ নিচ থেকে জলে লুকিয়ে থাকা রাক্ষস। নীরব প্রাণপণে টানতে লাগলো ছিপ। 20 মিনিট যুদ্ধর পর সে তুলল এক রংধনু রঙের মাছ। মাছটি চোখ খুলে কথা বলল, তুমি সাহসী, তুমি আমাকে জাগিয়েছো। নীরব চমকে গেল, তুমি তুমি কি জলের রাজা? হ্যাঁ, মাছটি বলল, প্রতি শতাব্দীতে একবার উঠে আসি, শুধু সেই ছেলেটির জন্য যে নিজেকে ছাড়িয়ে ভাবে। তোমার একটি ইচ্ছা পূরণ করব, ভাবো তুমি কি চাও। নীরব ভাবল, সোনা, খ্যাতি, খেলনা? না, সে বলল, আমি চাই আমার গ্রামের সবাই সুখে থাকুক, যাদের ঘরে নেই তাদের ঘর হোক, শিশুরা পেট ভরে খাক। জলের রাজা বলল, তুমি যোগ্য, তাই তোমার ইচ্ছা পূরণ হবে। কিন্তু মনে রেখো, এটা একমাত্র তোমার হৃদয়ের জাদুতে সম্ভব হয়েছে। একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়লো চারপাশে। নীরব চোখ বন্ধ করলো। চোখ খুলে দেখে সে নিজের বিছানায়। মা পাশে বসে বলছেন, তুই নদীর পাড়ে ঘুমিয়ে পড়েছিলিস রে, আমি তো কত খুঁজলাম। রিনা দৌড়ে এসে জড়িয়ে ধরলো, তুই আসতে দেরি করলি? আমি ভাবছিলাম দাদা জলের রাজার সঙ্গে গল্প করছে। নীরব উঠল জানালার কাছে। গ্রাম যেন বদলে গেছে। ভাঙা কুড়ে ঘর পাকা হয়েছে। কেউ যেন খালি পেটে নাই, সবাই হাসছে। রাস্তায় আলো, স্কুলের শিশুদের মুখে গান। নীরব বুঝলো, এটা কোনো স্বপ্ন নয়। সন্ধ্যা নামছে, পাহাড়ের আড়াল থেকে আসছে রংধনুর আলো। নীরব নদীর দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি আছো, আর আমি কথা দিচ্ছি ওই আলো আমি সব সময় ধরে রাখবো। পেছন থেকে ঠাকুরদাদা কণ্ঠ, তুই পেরেছিস ভাই, জলের রাজা তোকে বিশ্বাস করেছে। এটাই আসল রাজত্ব।